অ্যাপেল অবশেষে iOS 26 ডেভেলপার বেটা 4 রিলিজ করেছে। খুবই হিউজ একটি আপডেট। এই আপডেটে iOS 26 এর যে সকল বাগ ছিল সবই ফিক্স করা হয়েছে। সেই সাথে গুটি কয়েক নতুন ফিচার রয়েছে যা আপনার iOS 26 ব্যবহার করার পারফরমেন্স এবং অভিজ্ঞতাই বদলে দিবে। আপনি যদি এখনো আপডেট না করে থাকেন তাহলে অপেক্ষা করবেন, আগামী সেপ্টেম্বরে এটা অফিসিয়ালি আপডেট আসবে। এখন আপনি যদি আপডেট করতে চান সেই ক্ষেত্রেও করতে পারেন। এই বিষয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। এই আপডেটের বিল নাম্বার হচ্ছে 23A5279I। এছাড়া এই আপডেটে আপনি মডেম ফার্মওয়্যারও কিন্তু পরিবর্তন দেখতে পাবেন। আপনি যদি মডেম ফার্মওয়্যার অপশনে যান তাহলে এখানে নতুন মডেম ফার্মওয়্যার দেখতে পাবেন। এই ক্ষেত্রে আমার ডিভাইসে 30107 দেখাচ্ছে। এটা আইফোন 15 প্রো সিরিজে। তো অলরেডি যারা iOS 26 ব্যবহার করছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা আপডেট, কারণ আগের আপডেটগুলোতে যে সকল বাগস ছিল সবই ফিক্স করা হয়েছে। তো এই আপডেটে আপনি বেশ কিছু নতুন ফিচার দেখতে পাবেন। এর ভিতরে একটা হচ্ছে লিকুইড গ্লাস ব্যাক করা হয়েছে, যেটা iOS 26 ডেভেলপার বেটা 3 তে অ্যাপেল কিন্তু গায়েব করে দিয়েছিল। তো এই বিষয়টাই নতুন করে ব্যাক করেছে। এখন আপনি এই অ্যাপেলের প্রতিটা অ্যাপে আপনি লিকুইড গ্লাস অপশনটি দেখতে পাবেন, সেটা মিউজিকে হোক, অ্যাপ স্টোরে হোক, বা যে কোনো থার্ড পার্টি যে সকল অ্যাপ রয়েছে সেগুলো তো আপনি দেখতে পাবেন। আপনি যদি সাফারিতে যান সেই ক্ষেত্রে আগে যেমনটা ছিল, একেবারে প্রথম যখন বেটা 1 রিলিজ করা হয় তখন ঠিক সেম ভাবে আপনি লিকুইড গ্লাসটা এখন দেখতে পাবেন। সেটা কন্ট্রোল সেন্টারেও দেখতে পাবেন, এমনকি নোটিফিকেশন সেন্টারও দেখতে পাবেন। সব জায়গায় পরিবর্তন আনা হয়েছে, লিকুইড গ্লাসটাকে আরো ক্লিয়ার করা হয়েছে এবং এখন কিন্তু এই লিকুইড গ্লাসটা দেখতে বেশ চমৎকার লাগছে। আপনি যদি iOS 26 আপডেট করে থাকেন তাহলে অবশ্যই আপনার অভিজ্ঞতাই বদলে দিবে এই লিকুইড গ্লাস। এই আপডেটে নতুন একটি ওয়ালপেপার অ্যাড করা হয়েছে। তবে এই ক্ষেত্রে আপনি যদি ওয়ালপেপার অপশন থেকে অ্যাড এ নিউ ওয়ালপেপার অপশনে যান তাহলে এখানে আগের যে ওয়ালপেপার গুলো ছিল iOS 26 এর সেই ওয়ালপেপার গুলোকেই কিন্তু ডাইনামিক হিসেবে এখন রিলিজ করা হয়েছে। আপনি একটু নিচের দিকে যান এখান থেকে এবং এখানে যে iOS অপশন রয়েছে, আপনি যদি এই iOS অপশনে দেখেন iOS 26 এখানে প্রথম যে ওয়ালপেপারটা রয়েছে এটা হচ্ছে ডাইনামিক আইল্যান্ড ওয়ালপেপার, যেটা iOS 26 এর যে 4টা বা 5টা ওয়ালপেপার রয়েছে সেগুলো এখানে যদি আপনি এটা সেট করেন তাহলে একটার পর একটা কালার চেঞ্জ হতে থাকবে। এবং এই ক্ষেত্রে আপনি যদি ডার্ক মোড ব্যবহার করেন তাহলে কিন্তু খুবই অসাম লাগে এই ওয়ালপেপার গুলো। এবং এই ক্ষেত্রে আমার মনে হয় যে আপনি এই ওয়ালপেপারটার প্রেমে পড়ে যাবেন। এছাড়া নতুন এই আপডেটে ক্যামেরা অ্যাপে আপনি পরিবর্তন দেখতে পাবেন। ক্যামেরাতে গেলে আপনি নিউ ক্যামেরা ডিজাইন নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে যদি কন্টিনিউতে ক্লিক করে দেন তাহলে আপনি সেই অপশনটি ব্যবহার করতে পারবেন। এই নতুন এই অপশনটা হচ্ছে যে আপনি এখন থেকে নিচের দিকে সোয়াইপ না করেও কিন্তু উপর দিকে জাস্ট ডান বাম করেও কিন্তু আপনি এখান থেকে ক্যামেরা পরিবর্তন করতে পারবেন। জাস্ট আপনি স্ক্রিন থেকে আপনার এখানে যে স্ক্রিনটা রয়েছে সেটা যে কোনো স্থানে আপনি এভাবে টাচ করবেন, ডান বাম করবেন, আপনি এখান থেকে ফটোস, ভিডিওস বা এভাবে যতগুলো ক্যাটাগরি রয়েছে সবগুলোই কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন নিচের দিকে অপশনে না গিয়েও। তো এই বিষয়টা বেশ চমৎকার লেগেছে এই আপডেটের। এছাড়া আপনি যদি চান নিচের দিকে যদি যান সেক্ষেত্রে এখানেও পরিবর্তন দেখতে পাবেন। এখানেও কিন্তু লিকুইড গ্লাস অ্যাড করেছে। লিকুইড গ্লাসটাকে অ্যাপেল প্রতিটা অ্যাপে নিয়ে যাচ্ছে যাতে করে এই ফিচারটা সবার কাছে ভালো লাগে এবং এই ক্ষেত্রে এখানেও আপনি সেই আপডেটটা দেখতে পাবেন। এছাড়া ক্যামেরা অ্যাপে আরো বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে, তবে সেটা ক্যামেরা অ্যাপে না, ক্যামেরা সেটিংসে। আপনি যদি সেটিংস অপশনে যান এরপর এখান থেকে ক্যামেরা অপশনে যান এবং এখানে একটু নিচের দিকে গেলে আপনি এখানে নতুন একটি ইন্ডিকেটর নামে নতুন একটি সেটিংস দেখতে পাবেন, যেখানে ফ্ল্যাশ, লাইভ ফটোস এবং ভিডিও অপশন থেকে অ্যাকশন মোড নামে এই 3টা ফিচার অ্যাড করা হয়েছে, যেখান থেকে আপনি এখানে সরাসরি ফ্ল্যাশ অফ অন করার অপশন পাবেন, লাইভ ভিডিও সরাসরি অফ অন করার অপশন পাবেন, সেই সাথে ভিডিও অপশন থেকে অ্যাকশন ভিডিও সরাসরি এখান থেকে সেটিংস থেকে অফ বা অন করতে পারবেন। এই ফিচারগুলো অবশ্যই আপনি ক্যামেরা অ্যাপও পেয়ে যাবেন, সেখান থেকেও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, বাট আপনি চাইলে সেটিংস থেকেও এই কাজটা করতে পারবেন নতুন এই আপডেটে। নতুন এই আপডেটে ফটোস অ্যাপে যে স্পেশাল সিন রয়েছে এটাকে আরো ইমপ্রুভ করা হয়েছে। আপনি যদি এখন যে কোনো ছবির উপর এভাবে যে আইকনটা রয়েছে স্পেশাল সিন নামে সেটাতে ক্লিক করেন, সেটা অ্যাপল ইন্টেলিজেন্সের মাধ্যমে এতটাই নিখুঁত কাজ করে যে আপনার কাছে মনে হবে যে এটা অ্যাকচুয়ালি একটা 3D ইফেক্ট এবং এই ক্ষেত্রে আপনি যে কোনো ছবিতে এই কাজটা করতে পারবেন। আগে যেমন অ্যাপেলের যে ক্যাপচার করা ছবিগুলো এটা দিয়ে করলে বেশ দেখতে চমৎকার লাগতো, বাট আপনি যে কোনো ডাউনলোড করা ছবিও কিন্তু আপনি করতে পারবেন এবং ঠিক সবগুলো সেম ভাবে একই রকম ভাবে 3D ইফেক্টে চলে আসবে। নতুন এই আপডেটে ফোন অপশনে কিন্তু বেশ বড় একটা পরিবর্তন আনা হয়েছে।
আপনি যদি সেটিংস থেকে অ্যাপস অপশন থেকে ফোন অপশনে যান তাহলে এখানে নিচের দিকে আপনি নতুন কিছু সেটিংস দেখতে পাবেন। সেটা হচ্ছে আননোন স্ক্রিন আননোন কলার। এখানে যে সেটিংস গুলো ছিল এগুলোকে সম্পূর্ণ রিডিজাইন করা হয়েছে। এখানে একেবারে উপর দিকে হচ্ছে নেভার, তারপরে আস্ক, রিজন ফর কলিং এবং আরেকটা হচ্ছে সাইলেন্স। এই তিনটা অপশন আপনি এখান থেকে যে কোনোটা সেট করতে পারবেন। নেভার ইউজ মানে কখনোই না, এখানে অপশন দেওয়া রয়েছে কি কি, এবং আস্ক রিজন ফর কলিং মানে কেউ যদি আপনাকে কল করে কেন কল করছে এই বিষয়টা কিন্তু আপনার ফোনের সিস্টেম জিজ্ঞাসা করবে। এটা যদি আপনার প্রয়োজন হয় তাহলে এই ফিচারটা আপনি অন করতে পারেন। এছাড়া এই সাইলেন্স ক্লিক করে রাখলে আননোন যে সকল কল রয়েছে সেগুলো সাইলেন্স হয়ে যাবে। আপনার ফোনে যদি অপরিচিত কেউ রিং দেয় মানে কল দেয় সেই ক্ষেত্রে আপনার ফোনে কোনো ধরনের রিংটোন বাজবে না। তো এই টাইপের ফিচার সহ নিচের দিকে ডিটেলস রয়েছে, আপনি চাইলে সেগুলো পড়ে নিতে পারেন এবং এই ক্ষেত্রে আমার মনে হয় নেভারটা সিলেক্ট করাই সবচাইতে বেটার হবে। এই আপডেটে ফাইলস অ্যাপও একটা পরিবর্তন আপনি দেখতে পাবেন। এখান থেকে কোনো ফাইলস ওপেন করার জন্য জাস্ট প্রেস করে ধরলে কিন্তু এখানে ওপেন উইথ নামে একটি ফিচার রয়েছে এবং এখানে আপনি ওই যে ফাইলটা কোন কোন অ্যাপে সাপোর্ট করবে সব দেখতে পারবেন। সেই সাথে নিচের দিকে কিন্তু একটি প্রিভিউ ফর কুইক নামে একটি অপশন রয়েছে, যা হচ্ছে যে কোনো আইক্লাউডে আপনার ফাইলস রয়েছে সেটা জাস্ট আপনি খুব দ্রুত যদি আপনি ওপেন করতে চান তাহলে কিন্তু এটা কাজটা করতে পারবেন। জাস্ট প্রিভিউ যে অপশনটা রয়েছে iOS 26 এ এই অ্যাপে আপনাকে নিয়ে যাবে এবং খুব দ্রুত সেই ফাইলটি আপনাকে ওপেন করে দেখাবে। আপনি চাইলে এই ফিচারটা ব্যবহার না করে মানে প্রিভিউ না করেও কিন্তু এই ফাইলস অ্যাপ থেকে ছবি বা আপনার যে ফাইলস রয়েছে সেটা ওপেন করতে পারবেন। তো এই বিষয়টাই কিন্তু বেশ চমৎকার হয়েছে। আমাদের ফোনের যে নোটস অ্যাপ রয়েছে এর আগের আপডেটগুলোতে এই নোটস অ্যাপের সাথে উপরের দিকে যে সিম্বলগুলো রয়েছে এটা ডিফারেন্ট ছিল অনেক, মাঝখানে একটা বেশ ফাঁকা একটা গ্যাপ ছিল, যেটা এই আপডেটে অ্যাপল ফিক্স করেছে। গ্যাপটা কিন্তু এখন হাইড করা হয়েছে। আগে দেখা যায় কিবোর্ডটা অনেক উচ্চতা ছিল মানে একটু বড় টাইপের ছিল। এছাড়া সেটিংসে আপনি ফেস আইডি অ্যান্ড পাসকোড অপশনে গেলে এখানে রিডিজাইন দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার ইন্টারভিউর পাসকোডের যে অপশনটি রয়েছে এটাকে রিডিজাইন করা হয়েছে এবং সেই সাথে এখানে পাসকোড দেওয়ার যে আপনার সিম্বলগুলো এগুলো কিন্তু একেবারে বাম পাশে নিয়ে আসা হয়েছে, যা আগে মিডিলে ছিল এবং সেই সাথে এখানে এই আপনার কিছু নতুন করে ইউআইটা করা হয়েছে, যা হয়তোবা অ্যাপেল এটা হয়তোবা পরিবর্তনও করতে পারে, এটা বাগও হতে পারে, হয়তো মিডিলে নিয়ে আসতে পারে, বাট এটা একটা নতুন ফিচারও হতে পারে। এটা পরের আপডেটে অ্যাকচুয়ালি আমরা তখন এটা বুঝতে পারবো। এখন মোটামুটি নতুন আপডেট বলতে এগুলোই। এছাড়া আপনি যদি এই অ্যাপের ফিডব্যাক অ্যাপ থেকে রিলিজ নোটে যান তাহলে এখানে কিন্তু সকল তথ্য দেওয়া রয়েছে, নতুন ফিচার কি রয়েছে এবং কোন কোন বিষয়ের ওপর এখানে বাগ ফিক্স করা হয়েছে, টোটালি সব বিষয়টা কিন্তু অ্যাপেল এখানে উল্লেখ করেছে। তো এখানে অগণিত ফিচার রয়েছে যেগুলো অ্যাপেল ফিক্স করেছে। এতগুলো নিয়ে মানে এরকম বিষয় নিয়ে ভিডিও তৈরি করা অ্যাকচুয়ালি পসিবল না, কারণ এখানে শত শত বিষয় রয়েছে যেগুলো অ্যাপেল ফিক্স করেছে। অ্যাপেল চাচ্ছে সেপ্টেম্বরে এটা অফিসিয়াল রিলিজ হওয়ার আগে যাতে একেবারে পারফেক্টলি রিলিজ করা যায়, তার জন্য সকল ধরনের বাগ অ্যাপেল ফিক্স করতে যাচ্ছে। অ্যাপেল অগণিত বাগ ফিক্স করছে। এর ভিতরে উল্লেখযোগ্য যেগুলোর প্রবলেমে ছিলাম এর ভিতরে একটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যাপে সার্চ অপশনটি ছিল না, যেটা এই আপডেটে ব্যাক করা হয়েছে। আগের আপডেটে এই বিষয়টা নিয়ে আমি বেশ কয়েকবার বলেছি যে কন্ট্যাক্ট লিস্টে সার্চ অপশনটা নেই, আপনি কোন একটা কন্ট্যাক্ট খুঁজে পেতে সমস্যা হচ্ছিল, সেটা অ্যাপেল ফিক্স করেছে। এছাড়া স্টোরেজ বাগ নিয়ে অনেকেরই প্রবলেম ছিল সিস্টেমের ভিতরে। তো সিস্টেম বাগ কিন্তু এখানেও এরকম একটা বাগ নেই। এখানে 5 GB দেখা যাচ্ছে মানে 5 GB, এটা নর্মাল স্বাভাবিক বিষয়। তো অনেকের হয়তো অনেক বেশি হয়ে যায়, বাট এই iOS 26 এই বিষয়টা কিন্তু খুবই ক্লিয়ারলি দেখছি এটা তেমন একটা প্রবলেম হচ্ছে না। সবকিছু ডিপেন্ড করে হচ্ছে পারফরমেন্সের উপর। পারফরমেন্স কেমন পাওয়া যাচ্ছে চলুন একটু চেক করি। এখানে সিঙ্গেল কোর স্কোর হচ্ছে 29236 আর মেটাল কোর স্কোর হচ্ছে 7419। তো এটা মোটামুটি বেশ ভালো। আগের যে আপডেটটা ছিল ডেভেলপাররা 3 তুলনায় অনেক ভালো বলা যায় এবং ধীরে ধীরে অ্যাপেল ইমপ্রুভ করছে iOS 26 বেটা আপডেট দিয়ে দিয়ে। হয়তো যখন সামনে আমরা এটা ফাইনাল দেখতে পাবো তখন পারফরমেন্স আরো বেটার হবে। এছাড়া যদি আমরা জিপিইউ রেজাল্ট দেখি এখানে আপনার জিপিইউ মেটাল কোর স্কোর হচ্ছে 28271। তবে এই ক্ষেত্রে আগের যে আপডেটটা ছিল ওই আপডেটের তুলনায় এখানে মেটাল স্কোর অনেকটাই কম। গেমিং পারফরমেন্স হয়তো কিছুটা ব্যাঘাত ঘটবে, যারা গেমিং করেন তাদের জন্য এটা অবশ্যই একটা আফসোসের বিষয়। হয়তো পরবর্তী আপডেটে অ্যাপেল এটা ফিক্স করতে পারে। তবে সর্বোপরি বিষয় হচ্ছে এই আপডেটটা আগের যে আপডেটগুলো ছিল সেই তুলনায় অনেকটাই বেটার। এটা আমি এই মুহূর্তে এই ফোন যে কয়েক ঘন্টা যাবত ব্যবহার করছি তার উপর ডিপেন্ড করে বুঝতে পারছি।
এবার ব্যাটারি লাইফ নিয়ে কথা বলা যাক। ব্যাটারি অপশনে কিন্তু আপনি পরিবর্তন দেখতে পাবেন। আপনি সেটিংস থেকে ব্যাটারি অপশনে গেলে এখানে যে ব্যাটারি গ্রাফটা রয়েছে, আগে যেটা এখান থেকে অ্যাক্সেস করা যেত, এটা কিন্তু এখন সম্ভব না। এটার জন্য আপনাকে এই নিচের দিকে একটি অপশন রয়েছে, এই অপশনটাতে যেতে হবে, ব্যাটারি ইউজেজ অপশনে। এখানে আসলে তখন থেকে আপনি এখান থেকে দৈনিক কবে কোন তারিখে আপনি কতটুকু ব্যাটারি ইউজ করছেন সেটা ডিটেলস আপনি দেখতে পাবেন। এছাড়া ব্যাটারি হেলথ নিয়ে কথা বললে, আপডেট করার আগে আমার 87% ছিল, এখনো তাই রয়েছে। আপডেটের কারণে কোনো প্রবলেম হয়নি, কোনো ব্যাটারি ড্রেনও হয়নি। তবে একটা বিষয় হচ্ছে, আগের আপডেটের তুলনায় এই আপডেট মোটামুটি আমি প্রায় 7-8 ঘন্টা যাবত ব্যবহার করছি আপডেট করার পর থেকে। হ্যাঁ, আপডেট করার পর থেকে ব্যবহার করাকালীন এই পর্যন্ত ফোন তেমন একটা হিট হয় নাই, যদিও আমি খুব রাফ ব্যবহার করি সবসময়, যখন তখন ফোন চার্জ করি, কোনো ধরনের প্রবলেম হয় নাই। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, আপনার ফোন থেকে পারফরমেন্স ভালো পাওয়ার জন্য এবং ব্যাটারি লাইফ ভালো পাওয়ার জন্য আপনি যে অ্যাপগুলো ব্যবহার করেন নিয়মিত সেগুলো আপডেট করে রাখবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় একটা নিনজা টেকনিক, যার মাধ্যমে আপনার ফোন থেকে পারফরমেন্স আপনি বেশ ভালো পাবেন। এখন বিষয় হচ্ছে, যারা iOS 26 ব্যবহার করছেন তারা অবশ্যই এই আপডেটেড ডিভাইস আপডেট করে নেবেন। হয়তো আমরা এই আগামী কয়েক ঘন্টার ভিতরে এই ভার্সনের, এই পাবলিক বেটা ভার্সন দেখতে পাবো, অ্যাপল রিলিজ করে দিবে। তাই যারা পাবলিক ভার্সনের জন্য অপেক্ষা করছেন, চাইলে আপনারা সেটা আপডেট করতে পারেন। কিভাবে আপডেট করতে হবে এই বিষয়ে অলরেডি ভিডিও দেওয়া রয়েছে একটা, অনেক আগে থেকেই। তারপর আমি চেষ্টা করবো নতুন আরেকটি ভিডিও তৈরি করে দিতে, যাতে করে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এছাড়া যারা অপেক্ষা করতে চাচ্ছেন, বিশেষ করে চাচ্ছেন না আপনার ডিভাইসটিতে কোনো ধরনের বাগ হোক, কোনো ধরনের সমস্যা হোক, বা আপনি কোনো ঝামেলা যেতে চাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনি আর 1.5 থেকে 2 মাস লাগবে না, 1.5 মাসের ভিতরেই সেপ্টেম্বরের মিডিল মানে মাঝামাঝি সময়ে অ্যাপেল এটা অফিসিয়ালি রিলিজ করবে, তখন আপনারা আপডেট করে নিতে পারবেন। আর এই সামনের কয়েকদিনের ভিতরে, মানে সামনের সোমবার হয়তো অ্যাপেল iOS 18.6 অফিসিয়ালি ভার্সন রিলিজ করবে। তাই আমি বলবো, আপনি এখনই বেটা আপডেট না করে অফিসিয়াল আপডেটই থাকেন। যখন সেপ্টেম্বরে এটা অফিসিয়াল রিলিজ হবে তখন এটা আপডেট করবেন। আর যারা অলরেডি iOS 26 ব্যবহার করছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা, আপনি খুব কুইকলি এটা আপডেট করে নেন, এটা আপনার ডিভাইসের জন্য ভালো হবে। এই ছিল ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে, ভিডিও দেখে জানতে শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।